হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সাদু সাইদ। সো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মজার একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটি নাকি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধু একান্তই আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দারুণ একটি সেটিংস শেয়ার করব, যে সেটিংসটি নাকি আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের প্রত্যেকেরই জানা দরকার। এবং সেটিংসগুলো কিন্তু আমরা করতে জানি না, যার কারণে আমরা সব ফিচারগুলো উপভোগ করতে পারি না। সো বন্ধুরা, ফিচারটা কি আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমার এখানে দেখবেন একটি সাইডার বার এখানে দেওয়া আছে বা অ্যাড করা রয়েছে। সো বন্ধুরা, এই সাইডার বারটির কাজ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, আমি সাইডের বার যখন স্লাইড শো করি তাহলে কিন্তু আমার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন সাজেস্ট করছে। ওকে, সো এর ফলে কী হবে, দেখুন আমরা যখন মোবাইল ইউজ করে থাকি তখন কিন্তু আমাদের পাশাপাশি অনেক কাজও করে থাকি। সো এক হাতে মোবাইলটাকে কন্ট্রোল করার মতো কিন্তু সেটা সম্ভব না, তাই না? কারণ মোবাইলটা অনেক বড়, যার কারণে কিন্তু আমরা এক হাত দিয়ে মোবাইলটাকে কন্ট্রোল করতে পারি না। সো এই সাইডের বারটি দিয়ে আপনারা খুব সহজেই এক হাত দিয়ে পুরোটা মোবাইলকে আপনি কন্ট্রোল করতে পারবেন। খুব সহজেই এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে মুভ করতে পারবেন। বন্ধুরা, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? সো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই কাজটি আমি কীভাবে করেছি এবং আপনি কীভাবে করবেন, সব কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি আমাদের কাঙ্ক্ষিত সেটিংসটা আমরা কীভাবে করব। সো তার জন্য অবশ্যই একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, আর ওই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। দেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর এই যে দেখুন আমার কিন্তু একটি ট্যাব শো হয়ে গিয়েছে অলরেডি। দেন এখানে আপনারা যেই কাজটি করবেন, এখানে অ্যারো বাটন পাবেন, অবশ্যই এই অ্যারো বাটনে ক্লিক করবেন। 4-5 বার আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন গ্র্যান্ড নামে একটি অপশন পাবেন, এই অপশনে টাচ করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিতে হবে। তো আমি অবশ্যই এই অ্যাপ্লিকেশনের পারমিশনটাকে দিয়ে দিচ্ছি। দেন অ্যাপ্লিকেশনের পারমিশনটা দেওয়া শেষ হলে আপনারা ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর স্ক্রিনের উপর একবার টাচ করবেন। টাচ করার পর এখানে নিচে 3 ডট অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আমাদের কাঙ্ক্ষিত কাজটি কিন্তু অলরেডি কমপ্লিট। দেন এখানে কিছু সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো নাকি আপনাদের অবশ্যই করতে হবে। তো কীভাবে করবেন দেখুন, এখানে পাবেন হচ্ছে ট্রাইগার অপশন। ওকে, এখানে ট্রাইগার অপশনে টাচ করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন রাইট লেফট দেওয়া রয়েছে। আপনারা চাইলে যেই স্লাইড বারটা সেটাকে আপনি লেফটে রাখতে পারেন অথবা রাইটে রাখতে পারেন। সো এটা হচ্ছে আপনার মনের মতো করে রাখবেন। সো এখান থেকে চেঞ্জ করার জন্য এইভাবে আপনারা লেফট রাইটে চেঞ্জ করতে পারেন। দেন তারপর যে জিনিসটা রয়েছে, আপনারা এখান থেকে কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য এখানে দেখুন দেওয়া রয়েছে কালার। এই কালারে ক্লিক করার পর এটা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। দেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এটার কালারটা কিন্তু বন্ধুরা এখন আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন স্লাইড বারের কালারটা কিন্তু একদম চেঞ্জ। দেন আপনারা চাইলে কিন্তু এই যে স্লাইড বারটা সেটার এটা কিন্তু অনেক লম্বা দেখাচ্ছে। এটার সাইজটা কিন্তু আপনারা চাইলে খুব অনেকটাই ছোটো করে নিতে পারবেন আপনার মনের মতো করে। সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন দেওয়া রয়েছে যে সেট ডিমেনশন, এখানে ক্লিক করবেন। এই অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই এটাকে ক্লিক করে ধরে আপনারা কম বেশি করে নেবেন। ওকে, দেন এখান থেকে আপনারা 3টা অপশন পাবেন। দেখুন 1টা 2টা 3টা। দেন এখান থেকে যে দ্বিতীয় অপশনটা রয়েছে এখানে আসার পর এখান থেকে আপনারা এইভাবে ছোটো বড় কিন্তু করতে পারেন, কম বেশ করে নিতে পারেন। তারপর দেওয়া রয়েছে পজিশন, এখানে পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পজিশনটা আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু রাখতে পারেন। তো যাই হোক, তারপর এখানে আরও অনেক সেটিংস রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখবেন আমি যখন স্লাইড বারে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু আমার সব অ্যাপ্লিকেশনগুলো নেই। ওকে,
তো আপনাদের অন্য অ্যাপ্লিকেশনগুলোকে এখানে অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর এখানে পাবেন হচ্ছে কাস্টমার সাইড বার। অবশ্যই আপনারা এই অপশনে কাজ করবেন। এখান থেকে দেখুন, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পাবেন হচ্ছে অ্যাড অ্যাপ্লিকেশন বা অ্যাড অ্যাপ। এই অ্যাড অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দের মতো অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাড করতে পারেন এই স্লাইড বারে। ওকে, যেন এখানে একটু লোড দেবেন, দেন তারপর আপনার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখুন, যেখানে নাকি টিক মার্কগুলো দেওয়া থাকবে, দ্যাট মিনস এই যে টিক মার্কে দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার সাইড বারে দেওয়া আছে। ওকে, বা অ্যাড হয়ে আছে। যেটাতে নাকি টিক মার্ক দেওয়া থাকবে না, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার স্লাইড বারে কিন্তু শো করবে না। ওকে, তো আপনার এই স্লাইড বারে অ্যাড করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশনটি অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের উপর একবার টাচ করে দেবেন। সো আমি এখানে টাচ করে দিচ্ছি, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমার এই স্লাইড বারে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মোবাইলটাকে এক হাতে কন্ট্রোল করতে পারবেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে পেইড ভার্সন। সো এখন কথা হচ্ছে আপনারা ফ্রি ভার্সন কীভাবে ব্যবহার করবেন, তার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এই অ্যাপ্লিকেশনটাতে আরও অনেক সেটিংস রয়েছে, যেটি নাকি অ্যাকচুয়ালি দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো এটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।